করে দিলাম, ক্লাস শুরু করে দিলাম। আমরা গুরুত্বপূর্ণ কিছু জিনিস শিখবো আজকে। আচ্ছা, কালকে লিপ ইয়ারের প্রোগ্রামটা কেমন বুঝছো তোমরা? লিপ ইয়ার, জি স্যার, অনেক ভালো ছিল। লিপ ইয়ার এখানে ওয়াই লিখবে তো, ওয়াই ওয়াই এর মানটা দিও না, এখানে স্ক্যানএফ ব্যবহার করবে। স্ক্যানএফ পার্সেন্টেজ ডি এম% ওয়াই, অর্থাৎ ওয়াই স্ক্যানএফ ব্যবহার করা মানে ওয়াই এর মানটা এখন ইনপুট নিব আমি। দেখো কিবোর্ডে গেলাম, টাচ করলাম, মানগুলো আগে থেকে দিও না। 2000 কত 9 নট লিপ ইয়ার, 2009 এই নট লিপ ইয়ার। এলাকা দুটোর নাম মিস গেছে, খালি কিছু বুঝিনি এই প্রোগ্রামিং এর। আচ্ছা সমস্যা নাই, তোমার মিস গেছে। এই ছেলেটা যে মিস গেছে তাকে একটু তোমরা পরামর্শ দাও তো, কি করলে হাতে মাস্টার হয়ে যাবে, যারা যারা করছো আর কি। যারা যারা ক্লাসগুলা করেছো তারা বলো। প্রোগ্রামিং যে বুঝে না ছেলেটা, কি করলে ও শিখতে পারবে, তোমরা কিভাবে শিখছো সেটা একটু পরামর্শ দাও। বেসিক ক্লাস এবং রেকর্ডেড ক্লাস করলেই হবে। আমি মানগুলা দিচ্ছি, মানগুলা কিন্তু এই দেওয়া লাগবে না। আমি বলি, আমি এখানে 4টা অপারেটর পড়াবো, এর ভিতর আরো নতুন কিছু জিনিস শিখাবো। অপারেটর পড়াবো, এই যে গ্রেটার দেন, লেস দেন, এই অপারেটর গুলো আমরা আজকে শেষ করব। এর মাধ্যমে কিছু প্রোগ্রামিং করব। এই যে অপারেটর, রিলেশনাল অপারেটর, আজকে কি শিখবো যে আজকে ক্লাসে রিলেশনাল অপারেটর নিয়ে আমরা আলোচনা করিব ইনশাল্লাহ। রিলেশনাল অপারেটর নিয়ে প্রথমে গ্রেটার দেনটা, ইফ যদি এ বি থেকে বড় হয় তাহলে কি প্রিন্ট করবে? এ যদি বি থেকে বড় হয় এখানে কি প্রিন্ট করব? এখানে লিখবো যে ধরে নাও, এখানে লিখবো যে ধরে নাও সকিনা, এলস, এলস। সি প্রোগ্রামিং বুঝার টুজার কিছু নাই, শুধু বলদের মতো প্র্যাকটিস করা, শুধু প্র্যাকটিস করা। সকিনা, আরেকটার নাম হচ্ছে কি এই 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 কাজের বেটি রহিমা। এটা দুটোটাই আমার এক্স ধরে নাও, তোমাদের দাদি। আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আমরা এই যে এটাকে কি বলে, গ্রেটার দেন বলে না এই চিহ্নটাকে। আমি আরো একটু আলোচনা করি। আমি ধরে নিলাম যে আমার কাছে আছে 6 টাকা, তোমার কাছে আছে 3 টাকা, এখানে বড় কে? তো তোমরা বলবে স্যার এখানে বড় কে? 6 বড়, যে বড় সেদিকে চিহ্নটা থাকে। এটা হচ্ছে 6, এটা হচ্ছে 3, বড় কে 6, চিহ্নটা কোন দিকে যাবে? 6 এর দিকে। এটাকে বলবো 6 গ্রেটার দেন 3। এটাকে কি উচ্চারণ করব? 6 গ্রেটার দেন, এই চিহ্নটাকে কি বলবো? গ্রেটার দেন। কি বলবো? একটু রেসপন্স করো, একটু মাইক্রোফোন অন করে। আমি আমি আবার বলি, মনে করো জিয়া স্যারের বয়স হচ্ছে 38, কাদের স্যারের বয়স হচ্ছে ধরে নাও 37। প্রথমটা হচ্ছে জিয়া স্যার, 37 হচ্ছে কাদের স্যার। এখন এখানে বড় কে? তো তোমরা সবাই বলবে যে জিয়া স্যার ইজ গ্রেটার দেন কাদের স্যার, অর্থাৎ জিয়া স্যার গ্রেটার দেন কাদের স্যার, অর্থাৎ জিয়া স্যার হচ্ছে আপনার চেয়ে বড়, এল্ডার, গ্রেটার দেন বড়। তাহলে আমরা এটা বুঝাতে চাচ্ছি যে এটার এই চিহ্নটার নাম হচ্ছে গ্রেটার দেন। এই চিহ্নটাকে কি বলবো? গ্রেটার দেন। আর এখন যদি এখন ধরলাম কাদের স্যারের বয়স হচ্ছে ধরে নাও কত 30 বছর। তুমি যে ক্লাস করতেছো, ধরে নাও আমাদের এখানে কে আছে, ধরে নাও তুহিন আছে। কাদের স্যারের বয়স হচ্ছে ইয়া বছর, সরি, তুহিনের বয়স হচ্ছে কত বছর? তুহিনের বয়স হচ্ছে 18 বছর। কাদের স্যারের বয়স কত? 30 বছর। এখন এখানে বড় কে? তো সবাই বলবে যে তুহিন লেস দেন, এই চিহ্নটাকে কি বলবো? লেস দেন। আর এখানে এখানে যদি 30 লিখি, এখানে 18 লিখি,
তখন এখানে বলবো গ্রেটার দেন 30, 30 গ্রেটার দেন 18, এখানে বলবো গ্রেটার দেন, আর এটা ছোট এটা বড়, এখন বলবো লেস দেন। মনে থাকবে তো লেস দেন কখন, গ্রেটার দেন কখন? জি স্যার। তাহলে লেটার দেন, হ্যাঁ, গ্রেটার দেন এবং লেস দেন এই দুইটা অপারেটর, রিলেশনাল অপারেটর। এখানে আমরা, আমি একটু আলো বাড়াই দিই, এখানে এর মান কত অ্যাসাইন করছি। এ ইকুয়াল টু 4 মানে কি? আমরা কিছুদিন আগে বলছিলাম না, আমরা কিন্তু অনেক বেসিক জিনিস আজকে আলোচনা করব এবং অ্যাডভান্সেও যাব। এখানে এটা হচ্ছে একটা বক্স, এই বক্সের নাম হচ্ছে এ, খালি কিছু নাই। এটা হচ্ছে আরেকটা বক্স, এই বক্সের নাম হচ্ছে বি। ওকে, হ্যাঁ বি। এখন এর ভিতরে তুমি চাইলে 4 রাখতে পারো, এর ভিতরে রাখবো মানে এই বক্সের ভিতরে তুমি চাইলে 4 রাখো, 5 রাখো, 6 রাখো, যা ইচ্ছা তা রাখতে পারো। শুধু যে সবসময় 4 রাখবে এটা কোনো কথা না, এটার ভিতর সবসময় 3 রাখবে কথা না। তাহলে এ ইকুয়াল টু 4 মানে এ হচ্ছে একটা ভেরিয়েবল, এ হচ্ছে একটা চলক, এ হচ্ছে একটা পাত্র, এ হচ্ছে একটা বক্স। যে একটা বক্সের ভিতর তুমি বিস্কিট রাখো, আটা রাখো, কাপড় রাখো, চিনি রাখো, যা ইচ্ছা তা রাখো। এটা আজকে চিনি রাখলাম, সারা জীবন চিনি রাখবো কোনো কথা না। আমার এখন ময়দা লাগতেছে, আমি ময়দা রাখবো। আমার এখন কম্বল রাখতে ইচ্ছে হচ্ছে, আমি ওখানে কম্বল রাখবো। আমার ওখানে লাকড়ি রাখতে হচ্ছে, আমি ওখানে লাকড়ি রাখবো। অর্থাৎ আমি যেটা বলতে চাচ্ছি, এর মান আজীবন নির্দিষ্ট না, ফিক্সড না, এটা পরিবর্তন হয়। তাহলে আমরা বলবো যে এখানে ভেরিয়েবল কয়টা? এখানে ভেরিয়েবল হচ্ছে দুইটা বা চলক দুইটা, একটা হচ্ছে এ ভেরিয়েবল, আরেকটা হচ্ছে বি ভেরিয়েবল। এ ভেরিয়েবলের মান কত রাখছো? এর ভিতরে 4 রাখছি। 4 এর মান 4 না, এ হচ্ছে একটা ভেরিয়েবল বা চলক বা একটা বক্স বা একটা কৌটা বা একটা বয়ম, উপরে লেখা আছে এ। এ ওই বক্সের ভিতরে তুমি চাইলে 4 রাখো, 5 রাখো, 6 রাখো, যখন ইচ্ছা যা রাখতে পারো। এখন 4 রাখছো, কিছুক্ষণ পর 4টা সরাইয়ে তুমি চাইলে 5 রাখতে পারো। অর্থাৎ ভেরিয়েবল হচ্ছে, ভেরিয়েবল শব্দের বাংলা অর্থ হচ্ছে চলক। চলক এই আমি বলছিলাম ভেরিয়েবল বাংলা অর্থ হচ্ছে চলক, ভেরি অর্থ পরিবর্তন, এবল অর্থ সক্ষম। ভেরিয়েবল শব্দের অর্থ হচ্ছে পরিবর্তনশীল, এর মান আজীবন 4 থাকবে না। আমি চাইলে এর মান এখন 5 দিলাম, বির মান আমি এখন চাইলে 3 দিলাম, আমি চাইলে এর মান এখন 7 দিলাম, বির মান আমি ইচ্ছা করে 4 দিলাম। এগুলো পরিবর্তন হয়, যার মান পরিবর্তন হয় তাকেই বলে ভেরিয়েবল, তাকেই বলে চলক। তো এখন খুব ভালো করে দেখো, ইন্টিজার ভেরিয়েবল নিয়ে আমরা কাজ করতেছি। তো এখানে মনে মনে এর মান কত বসবে? 7 বসবে। এখানে মনে মনে কত বসবে? 4 বসবে। অর্থাৎ তুমি যে এখানে এ এবং বি এর মান 7 এবং 4 দিছো, সেই মানগুলা কোথায় বসে যাবে? সেই মানগুলা এখানে বসবে, শর্ত চেক করবে, কন্ডিশন চেক করবে। অর্থাৎ এর মান কত? এখানে এ গ্রেটার দেন বি, হ্যাঁ, এর মান কত? 7, বির মান কত? 4। শর্ত কি সত্যি? তুমি বলবে হ্যাঁ 7 4 থেকে বড়, শর্ত সত্যি। শর্ত যদি সত্যি হয় কার নাম প্রিন্ট করবে? শর্ত যদি সত্যি হয় আমার এক্স এর নাম প্রিন্ট করবে, তার নাম হচ্ছে ধরে নাও সকিনা। এখন যদি শর্ত মিথ্যা হইতো, যেহেতু এখন শর্ত সত্যি, যেহেতু এখন শর্ত সত্যি, তাহলে কি প্রিন্ট করবে? সকিনা। কিনা আর সকিনা আমি বিজি যদি এখানে, হ্যাঁ আমি যদি এখানে 9 বসাই দিই, তাহলে এর মান এখানে কত বসবে? এর মান এখানে 7 বসবে, বির মান এখানে কত বসবে? 9 বসবে। শর্ত কি সত্যি? তুমি বলবে না স্যার 7 কি, এখানে 7 এটা 9। আমি যদি বলি 7 বড়, 7 বড়, ঠিক আছে স্যার আপনার মিয়া তো তিন গাঞ্জা খাইছেন সেটা বুঝে গেছি, এটা মিথ্যা কথা, বাটফারি কথা, সিটারবাজি কথা। শর্ত যদি সত্যি হয় এটা কাজ করতো, শর্ত যেহেতু মিথ্যা তাহলে এটাই কাজ করবে। এটা বুঝছো কিনা আমাকে একটু বলো তো। জি স্যার। জি স্যার বুঝছি। থ্যাংক ইউ। আমরা গ্রেটার দেন, এটা একটা অপারেটর, এটা কি অপারেটর? রিলেশনাল অপারেটর। অর্থাৎ দুইটা দুইটা চলকের মধ্যে, একটা চলক বি একটা চলক, তাদের মধ্যে রিলেশন বা সম্পর্ক স্থাপন করে। বাদ দাও, এখন আমরা শিখব লেস দেন এটার ব্যবহার। এর মান কত বসবে? মনে মনে এই যে চিহ্নটা কোন দিকে ছিল খেয়াল করো, এতক্ষণ আমরা ব্যবহার করছিলাম যে এটা হচ্ছে গ্রেটার দেন। এ যদি বি থেকে বড় হয়, এ যদি বি থেকে বড় হয় তাহলে সকিনার নামটা প্রিন্ট করবে, আর যদি এ বি থেকে বড় না হয় প্রিন্ট করবে না। এখন আমরা শিখবো লেস দেন এর কাজ।
তোমরা কি বুঝছো গ্রেটার দেন এর কাজটা? জি স্যার। তাহলে a এর মান এখানে কত বসবে? তুমি বলবে 7 বসবে। b এর মান কত বসবে? 9 বসবে। শর্ত কি সত্যি? জি স্যার, 7 লেস দেন 9। 7 এটা 9 থেকে ছোট। শর্ত সত্যি। শর্ত সত্যি হলে সকিনার নামটা কি করো? প্রিন্ট করো। হ্যাঁ, করছে। আর যদি আমি যদি এখানে কত বসাই দিই? 15 বসাই দিই, এর মান এখানে কত বসবে? 15। 15 কি 9 থেকে ছোট? মিথ্যা কথা, মিথ্যাবাদী, বাটপারি করস। তাহলে শর্ত মিথ্যা হয়ে গেলে বন্ধু কি প্রিন্ট করবে? রহিমা প্রিন্ট করবে। রহিমা তোমরা কি বিবি। গ্রেটার দেন এবং লেস দেন এই দুইটা অপারেটর একদম ভালোভাবে নিখুঁতভাবে বুঝছো কিনা? জি স্যার, ক্লিয়ার জি পানি। বুঝছি। আচ্ছা, তাহলে লেস দেন এবং গ্রেটার দেন নিয়ে আশা করি তেমন কোনো প্রবলেম নাই। 4 লেস দেন 6 আর 6 গ্রেটার দেন 3, এটা হচ্ছে লেস দেন আর এটা হচ্ছে গ্রেটার দেন। প্র্যাকটিস করে করে আরো পারবে ইনশাল্লাহ। তাহলে লেস দেন এবং গ্রেটার দেন এই দুইটা অপারেটর নিয়ে আশা করি আমার কোনো ভাই বোনের প্রবলেম থাকার কথা না। এখন জামিলার যেটা অপারেটর, জামিলা না, আমরা শিখাই ফেলবো এই অপারেটরটা। লেস দেন অর ইকুয়াল টু, গ্রেটার দেন অর ইকুয়াল টু, লেস দেন অর ইকুয়াল টু, গ্রেটার দেন অর ইকুয়াল টু। আমরা এখানে লিখবো যে লেস দেন অর ইকুয়াল টু। খুব ভালো করে ঠান্ডা মাথায় মনে করো, এখানে আমরা একটা নিলাম, এক্স নিলাম। এক্স এর মান কত নিলাম? 5 দিলাম। এখানে আমরা লিখে দিব যে কত, জাস্ট এখানে আমরা এক্স লিখে দিব। তোমাদেরকে বুঝাচ্ছি, তোমরা একটু খেয়াল করো, খুব ভালো মতো দেখো, খুব ভালো মতো দেখো। এক্স এর মান কত? 5 স্যার, এক্স এর 5। মান আমি, শুনো, এক্স না না, এক্স এর মান 1 দিলাম। এক্স এর মান কত দিলাম? 1 1 দিলাম। এখানে মনে মনে কত বসবে বন্ধু? 1। আমি আবার বলি ঠান্ডা মাথায়, কারণ কিছু ভাই বোন আছে যে হয়তো বয়ে অথবা লজ্জায়, কারণ কাদের যারা হচ্ছে একদম তুকাই মার্কা বইনি মার্কা টিচার, মনে হয় রিক্সা চালাই, কথাবার্তার কোনো টিকটিকান নাই, ভালো পড়াই বিদায় পড়ি না হলে কে বাল পড়ে যায়। আচ্ছা, যা হোক, নিজের নিজের কথা নিজে সমালোচনা করতেছি। আমার মতো ভালো জাগো দুনিয়াতে কয়েকটা আগে ছিল, এগুলা তো দুনিয়ার থেকে চলে গেছে, আমি একমাত্র বেঁচে আছি। পাবনা থেকে ফালাই চলে আসছি, যে হালার ফালা এতে ফেসাব করতে গেছে, আমি ফালাইছি। দূর, নিজে নিজে কথা বলতেছি, পাগল বলবে। আচ্ছা, আমি এখানে যেটা বলতেছি, এক্স এর মান আমরা কত অ্যাসাইন করলাম বন্ধু? 1 স্যার, 1। 1 অ্যাসাইন করলাম, 1 দিলাম। এখানে এক্স এর জায়গায় কত বসবে? 1 এক্স মানে 1। 1। এক্স এর মান 1 বসে শর্ত সত্যি হলে এখন কি প্রিন্ট করবে? সকিনা বিবি রে স্যার। হ্যাঁ, সকিনা বিবি বলছে, হেতের মনে হয় হেতের গার্লফ্রেন্ডের নাম মনে হয় আমার এক্স এর মতো, নাকি আমার এক্স এর হেতে ফাটাই ফেলছে, আল্লাহ জানে। আচ্ছা, যা হোক, সকিনার নামটা প্রিন্ট করছে। আমরা যদি এখানে বন্ধুরা 2 বসাই, এখানে মনে মনে 2 বসবে, আবারও সকিনার নাম প্রিন্ট করবে। আমরা যদি এখানে 3 বসাই, এখানে এক্স এর জায়গায় 3 বসবে, শর্ত সত্যি সকিনা প্রিন্ট করবে। আমরা যদি এখানে 4 বসাই, এখানেও 4 বসবে, সকিনার নামটা প্রিন্ট অবশ্যই করবে। এখন কাহিনী সেটা না, আমরা এখানে 5 বসালে এখানেও 5 বসবে। 5 কি 5 থেকে ছোট? তোমরা কি মানবে 5 ছোট? না, সমান সমান। না না না, শোনো না, সমান সমান না না বন্ধু, আমি অন্য একটা জিনিস শিখাবো। এটা কিন্তু শর্তটা সত্যি না। এখন কি প্রিন্ট করবে? রহিমা। অর্থাৎ 5 কি 5 এর ছোট? মিথ্যা কথা বলস, বাটপারি বলস। না, না। এখন সমান কেমনে বুঝাই? 5 এর ছোট না পাগলা, সমান। আমি বলি, মনে করো একজন ছেলে ফার্স্ট ইয়ারের, তার বয়স কত? 17। তার নাম হচ্ছে ধরে নাও এ, আরেক এই এ দিলাম। আরেকজনের নাম হচ্ছে বি, এটাও দিলাম 17। দুজনের যেহেতু ফার্স্ট ইয়ার পরে, বয়স তো সেম থাকবে। তো এখানে যদি আমি লিখে দিই 7 লেস দেন, কি রে 7 এর এটাও 17, এটাও 17, এটা লেস দেন কেমনে হইলো? তুমি যদি লেস দেনের জায়গায় এখানে একটা পাশাপাশি ইকুয়াল টু বসাই দাও, তখন কি বলবে? মানে 5 এটা 5 এর ছোট না, সমান। আমি আমি বিষয়টা আবার বলি, আমরা যখন এখানে 1 দিলাম, তখন এখানে এক্স এর জায়গায় 1 বসছে, এক্স এর জায়গায় 1। আমরা যখন এখানে এক্স এর মান
খুব ভালো করে দেখো, এগুলো না বুঝলে নেক্সট এর প্রোগ্রামিং বুঝবে না। আমরা যখন 2 দিলাম এখানে x এর মান 2, শর্ত সত্যি, সকিনা। আমরা যখন 3 দিলাম এখানে 3 বসছে, তাও সকিনা। আমরা যখন 4 দিলাম এখানে 4 বসছে, তাও সকিনার নামটা প্রিন্ট করবে। আমরা যখন 5 দিলাম তোমরা বলবে স্যার আপনি দেখেন এই ছেলেটার বয়স 5 বছর, একই টাইমে হইছে, একসাথে দুইটা বাই হইছে, জমস, মহান আল্লাহ দয়া করছে দুইটা। আপনি কেমনে কোন, শোনো একটু ওয়েট করো বন্ধু, এখানে লেস দেন কেমনে হইলো আপনি বলেন? একই টাইমে জন্ম হইছে দুইজনের, দুইটা বাচ্চা বাংলাদেশে একই হয়, তা এর বয়সও 5 বছর, এর বয়সও 5 বছর, আপনি কোন দৃষ্টিতে বললেন? আপনার মাথা ঠিক আছে? উল্টাপাল্টা কথা বলেন, এরা তো সমান। তো তোমরা বলবে যে 5 লেস দেন 5 না, 5 এর লেস দেন না, লেস দেন অর ইকুয়াল টু। অর্থাৎ এটা দিলে তুমি যখন এখানে সমান চিহ্ন ব্যবহার করবে তুমি বলবে 5 এর এই ছোট না সমান, এখন সকিনা প্রিন্ট করবে। দেখো এখন আমার যদি এই লেস দেন এটা কেটে দিই, এখানে যদি x বসাই দিই, এখন সকিনা প্রিন্ট করবে না, রহিমা প্রিন্ট করবে। অর্থাৎ x এর মান এখানে কত বসবে? 5 বসবে। 5 কি 5 এর ছোট না, তাহলে কি প্রিন্ট করবে? রহিমা প্রিন্ট করবে। করে কিনা দেখো তো, শর্ত মিথ্যা হয়ে গেলে রহিমা। তুমি যদি এখানে একটা ইকুয়াল টু বসাই দাও, 5 এটা 5 এর ছোট না, সমান। শর্ত কি সত্যি? হ্যাঁ সত্যি, সকিনের নামটা প্রিন্ট করবে। তোমরা কি এই জিনিসটা এখনো বুঝো নাই? জি স্যার, বুঝতে পেরেছি। জি স্যার বুঝছি। অর্থাৎ এই জিনিসটাকে আরো একটু ভালো করে বুঝাই। দেখো ওয়েট করো প্লিজ 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 প্লিজ। আমরা এখানে দিলাম এ দিলাম, এর মান কত দিলাম? কথা বলিও না, মাইক্রোফোনটা অফ করে দাও, প্রবলেম হচ্ছে ভাই। এখানে এই চিহ্নটা দিলাম, কারণ বেসিক ভালো করে স্ট্রং না করলে তোমাদের মাথা ঘুরে যাবে, তাড়াহুড়া করার দরকার নেই। লেস দেন দাও, গ্রেটার দেন দাও, সমস্যা নাই। এর মান কত? 3, বি এর মান কত? 2। সরি, এখানে না এটা দিয়ে বুঝাচ্ছি না, যেটা বুঝাচ্ছি সেটা দিয়েই বুঝাই। তাহলে আমরা কি বলছিলাম যে x এর মান কত নিলাম? 1 নিলাম। এখানে কি বলছিলাম যে x এটা লেস দেন কত? 3। তাহলে x এর মান 1, এখানে মনে মনে কি বসবে? 1 বসবে। শর্ত কি সত্যি? অবশ্যই সত্যি। 1 তো 3 থেকে ছোট, তাহলে সকিনার নামটা প্রিন্ট করো। আবার 2 নাও, এখানে কত বসবে? মনে মনে 2 বসবে। সত্যি? ইয়েস সত্যি স্যার, 100%, 1000% সত্যি। তাহলে সকিনের নাম। আমি যখন 3 দিলাম, স্যার এটা মানতে পারলাম না, 3 কেমনে 3 থেকে ছোট হয়? আপনি কোন যুক্তিতে আমাকে বুঝান? 3 কখনো 3 এর ছোট না। তাহলে সমান, যদি এখানে সমান চিহ্ন দাও তখন বলবে যে হ্যাঁ ঠিক আছে। তখন কি বলবে? প্রোগ্রামিং বলবে 3 এটা 3 এর সমান নয় কিন্তু সমান, না ছোট নয় কিন্তু সমান। এই চিহ্নটা দিছি মানে এটা এই শর্ত সত্যি, এখন সকিনার নামটা প্রিন্ট করবে। ওই যে, তোমরা কি এটা একদম ভালোভাবে বুঝছো? লেস দেন অর ইকুয়াল টু এ কাজ। জি স্যার। তারপর গ্রেটার দেন এর কাজ করব আমরা। এখানে আমরা লিখবো যে কত? 1 লিখি, আর এখানে এই x গ্রেটার দেন 5 দিলাম। এখানে আমি 1 দিলাম, এখানে মনে মনে আই এম সরি 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 চরি 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 চরি, এখানে কত দিতে হবে? গ্রেটার দেন অর ইকুয়াল টুর জন্য একটা প্রোগ্রামিং চ্যাটজিপিটি কে বললে বানাই দিবে 1 সেকেন্ডের ভিতরে। আমি ওদিকে যেতে চাচ্ছি না, আই এম নট যেতে চাচ্ছি ওইদিকে। ওয়েট করো। গ্রেটার দেন অর ইকুয়াল টু প্রোগ্রামিংটা কেমনে বানাইতে পারি? আচ্ছা যা হোক, এখানে আমরা x এর মান কত দিলাম বলো? x এর মান কত দিলাম? 1 স্যার। 1 দিলাম। এখানে আমি 1 বসাইছি, শর্ত কি সত্যি হবে? না, না শর্ত মিথ্যা, তাহলে রহিমার নামটা প্রিন্ট করবে।
আমি এখানে ইয়া দিলাম, দেখো 2 দিলাম, এখানে 2 বসছে, শর্ত সত্যি না শর্ত মিথ্যা, তাহলে রহিমা নিচেরটা প্রিন্ট করবে। তারপর এখানে 3 দিলাম, শর্ত সত্যি না শর্ত রহিমা, সত্যি না মিথ্যা রহিমা। আমি এখানে 4 দিলাম, এখানে 4 বসলো, শর্ত সত্যি একদম না। আমি এখানে 5 দিলাম, তুমি এখানে 5 বসাবে, তুমি বলবে স্যার এই শর্ত তো সত্যি না, এটাও মিথ্যা। তাহলে এটাও যেহেতু মিথ্যা, রহিমার নামটা প্রিন্ট করবে। 1 দিলে, 2 দিলে, 3 দিলে, 4 দিলে, 5 দিলে শর্ত মিথ্যা। আমি যদি এখানে একটা ইকুয়াল টু বসাই দিই, তখন সকিনা তখন প্রিন্ট আবার করবে। দেখো কেন সকিনা প্রিন্ট করলো, কারণ আমি যদি বলি 5 গ্রেটার দেন 5, অর্থাৎ 5 এটা 5 থেকে বড়, 5 এটা কি 5 থেকে বড়, তুমি বলবে একদম মিথ্যা কথা, এটা মানি না। ইকুয়াল টু দিলে কি হবে, 5 5 এর বড় না পাগলারা, 5 5 এর বড় না, সমান। আমার কথা বুঝছো? জি স্যার। তুমি যদি এখানে 6 দাও, হ্যাঁ 6 এটা 5, মানে আমি যেটা গ্রেটার দেন এবং ইকুয়াল টুর কাজটা বোঝাতে চাচ্ছি। আমরা যখন এখানে 5 দিলাম, 5 5 এর বড় না, এটা মিথ্যা। তাহলে মিথ্যা হলে রহিমার নামটা এখন প্রিন্ট করলো, রহিমার নামটা প্রিন্ট করছে। আমি যদি এখানে একটা ইকুয়াল টু বসাই দিই, তাহলে 5 কি 5 এর বড় না, 5 এটা কি ওই 5 এর বড় না, তারা পরস্পর সমান। এগুলো প্র্যাকটিস করে করে তোমরা এই পাঞ্জাবির সাপ্লিমেন্ট অথবা ট্রান্সফার কিনে নিও। স্যার আমার কাছে গাইড একটা আছে, এটা দিয়ে চলবে, হুগা মারা খাবি। আমার কাছে লেকচার আছে স্যার, অমুক আছে তমুক আছে, কোনো বালের দরকার নাই। এই বছর যারা পরীক্ষা দিছে, কথা শুন কান খুলে শুন, এই বছর যারা পরীক্ষা দিছে 25 ব্যাচের, তাদের কাছ থেকে ফুরান ফানজারির টেস্ট পেপার পারলে টেস্ট পেপার স্যার আমার এই কাছে বছর, আছে। শোনো বন্ধু, তাহলে আর কিনতে হবে না। এই বছর যারা পরীক্ষা দিচ্ছে 2025 সালে, তাদের কাছ থেকে টেস্ট পেপার পুরান। স্যার কিভাবে কালেকশন করব, তোমাদের এলাকার সিকিং কতগুলা গ্রুপ আছে না, সিকিং ফটিকছড়ি, সিকিং হাটাচারি, সিকিং ঝিনাইদহ, সিকিং মনে করো তোমাদের এলাকার নাম, তোমাদের উপজেলার নাম, ওই গ্রুপ, অথবা তোমাদের কলেজের গ্রুপে, বিভিন্ন গ্রুপে পোস্ট দিবা, যেখানে গরু ছাগল বিক্রি করে, অনেকে মোবাইল বিক্রি করে, অনেকেই বিভিন্ন জিনিস আসবাবপত্র, হেডফোন, আবি যাবি, কেউ গার্লফ্রেন্ড বিক্রি করবে, এরকম দেয় না, থাকলে তো আমি কয়েকটা কিনে নিতাম। জেলার হেল্পলাইনে ওভাবে পাবে, এক কথা। দ্বিতীয় কথা হচ্ছে, যাদের কাছে টেস্ট পেপার অথবা সাপ্লিমেন্ট আছে, তারা কি উল্টাই ফাল্টাই দেখো নাই আসলে কি কাদের স্যার ঠিকই পড়াচ্ছে কিনা, পারতেছে কিনা সিকিউ গুলা। আমার ক্লাস করলে তো হবে না, আমার ক্লাসের পাশাপাশি তোমাকে নিজে নিজে সিকিউ গুলা করা লাগবে, তারপরে বুঝতে পারবে আমি কি পড়াচ্ছি, বুঝছো? শুধু আমার ক্লাস করলাম, নোট জমা দিলাম, প্র্যাকটিস করলাম না, বোর্ড কোয়েশ্চেন করলাম না, মারা খাবে, মনে রাখবা। তাহলে এটা আমরা শিখলাম, এটাও শিখলাম, এটাও শিখলাম, এটাও শিখলাম। এখন শিখবো ডাবল ইকুয়াল টু, এটার প্র্যাকটিক্যাল ব্যবহার, তারপর নট ইকুয়াল টু, তারপরে কয়েকটা প্রোগ্রামিং করাবো আমরা। ডাবল ইকুয়াল টুর ব্যবহারটা আমরা শিখবো। আচ্ছা, এখন আমরা যদি এখানে এক্স ইকুয়াল টু কি দিই, 5 দিই, আমি যদি এখানে এক্স এর মান, আচ্ছা তোমাদেরকে এই ডাবল ইকুয়াল টুর ব্যাপারটা বলি। তোমার বয়স 5 বছরের মানুষ তো এখানে নাই, সবগুলা বুড়া বুড়ি। তোমার বয়স 5, তোমার বোনের বয়স 5, এটাকে আমরা গণিতের ভাষায় কি লিখবো, ইকুয়াল টু, তারা সমান, পরস্পর সমান। ইকুয়াল টু কয়টা ব্যবহার করি গণিতে, একটা ব্যবহার করছিলাম যে, অর্থাৎ 5 5 এর সমান। আমি যদি বলি ফানি, তুমি বলছো যে ওয়াটার, তো ফানি ইকুয়াল টু ওয়াটার, ফানি ইকুয়াল টু কি ওয়াটার। তো গণিতের বেলায় একটা দিবে সমান চিহ্ন, এই প্রোগ্রামিং এ দুইটা দিতে হয়, বুঝো না বিষয়টা? আরেকটু করে দেখাই, তোমরা বিরক্ত হইও না, তারপর আমরা দেখি কি করা যায়। আমি এখানে লিখলাম 3, আমি এখানে লিখলাম 2, 3 এর সাথে 2 যোগ করলে সমান সমান কত হবে, সমান 5 হবে। এটা কি ক্লাস 1 এর বাচ্চা বা ক্লাস 10 পর্যন্ত এইভাবে পড়ছে, কিন্তু সি প্রোগ্রামিং এ ইকুয়াল টু একটা দিলে গুণা হবে, দিলে দুইটা দিতে হবে। আমি বললাম যে এখানে 3 - 2,
তুমি বলবে ইকুয়াল টু 1, 3 থেকে 2 গেলে 1। তো আমি এখানে দুইটা দিলাম, তুমি বলছো যে এখানে দুইটা কেন দিলেন? আরে প্রোগ্রামিংয়ে একটা ইকুয়াল টু দিয়ে হয় না, একটা জায়গায় দুইটা দিতে হয়। আচ্ছা বুঝছো? তো এখানে আমরা x এর মান 1 দিলাম, এখানে মনে মনে কত বসবে? x এর মান 1। 1 কি 5 এর সমান? বলো, 1 5 এর সমান? না না, না না, ঠিক আছে, না না ডাকছেন নাতি। তো দাদির নাম্বারটা দিস নাতি, দেখি হাতের ভরাইটোটা কিছু টাকা পয়সা হাতের আছে কিনা। আচ্ছা, x এর মান 1 দিলাম, হয় নাই। এখানে 2 দিলাম, 2 এটা কি 5 এর সমান? না, তাহলে শর্ত মিথ্যা। আমি এখানে 3 দিলাম, এখানে 3 বসলো, 3 তো 5 এর সমান না স্যার, 3 এটা 5 এর সমান না। তোমরা কি করে জানো? এরকম প্রোগ্রামিংটা লিখে স্ক্রিনশট নিয়ে নাও বা এগুলা রান করে দেখবি, অনেকের প্রোগ্রামিং ভুল আছে, আমি হা মেরে দিই এখন। 3 এটা 5 এর সমান না, 4 দিলাম, x এর মান 4, 4 5 এর সমান না, তাহলে শর্ত মিথ্যা। আমরা যখন এখানে 5 দিব, ওইখানেও 5 দিব, 5 5 এর সমান, শর্ত সত্যি, তখন সকিনার নামটা প্রিন্ট করবে। অন্য কোনো সংখ্যা দিয়ে এটা প্রিন্ট করবে না। তুমি যদি এখানে 6 বসাই দাও, এখানেও 6 বসাই দাও, 6 কি 5 এর সমান? না, শর্ত কি মিথ্যা? হ্যাঁ মিথ্যা। অর্থাৎ শুধুমাত্র তখনই সত্যি হবে যখন এখানে 5 আসবে। তোমরা কি এই অপারেটরটা বুঝো নাই? ডাবল ইকুয়াল টু, এটার কাজ কি আসলে? জি স্যার বুঝছি। জি স্যার। মনে রাখতে হবে, এগুলা প্র্যাকটিস করতে হবে, লেগে থাকতে হবে, বুট কোয়েশ্চেন সলভ করতে হবে, কথা শুনতে হবে। না শুনলে নিজের ক্ষতি নিজে করবা, আমার কোনো লস নেই। তাহলে আমরা এখানে কি কি অপারেটর নিয়ে একটু ভালো করে শিখলাম। আজকে বাংলা ক্লাস আছে, মানিক স্যারের সাথে কালকে 12টা বাজে কথা হয়েছে। এখন ক্লাস নিচ্ছেন কেন তোমাদেরকে বলি। আমি 15 তারিখের মধ্যে স্থায়ীভাবে চট্টগ্রাম শহরে চলে যাব, একদম একদম চলে যাব অনেক দিনের জন্য, 15 তারিখের মধ্যে অথবা 16 তারিখের ভিতরে। তো যেহেতু স্যারগুলাকে আমি ঠিক করছি, তাহলে ওদেরকে রুটিন দেওয়া, স্টুডেন্ট ভর্তি করানো, ওদেরকে টাকা দেওয়া, ওদেরকে যা যা করার সবগুলো আমাকেই করতে হবে। যার কারণে আমি এখন সকালে ক্লাস নিয়ে ফেলতেছি, আর যারা করার ইচ্ছা আছে তারা রেকর্ড ক্লাস করে ফেলবে। কি বলো? আমরা কিন্তু এই টাইমে ক্লাস করাবো না, আমরা ক্লাস করাবো রুটিন অনুযায়ী রাত্রে। এখন কেন করাচ্ছেন? কারণ ওনাদেরকে ক্লাস করার সুযোগ দিচ্ছি যে একই টাইমে যদি দুইজনে ক্লাস দিয়ে দিই, তখন তোমরা কোন দিকে যাবে, তাই না? আচ্ছা, তাহলে এই অপারেটর গুলো এতটুকু বুঝছো কিনা? এটা এটা এইটা এটা এইটা, এগুলা কি বুঝছো আমার প্রিয় ভাই এবং জি বোনেরা, স্যার আমার বুঝছি। কলিজার টুকরারা? জি স্যার। জি আচ্ছা, স্যার। কলেজের টিচাররা সি প্রোগ্রামিং কয় মাস করে রিডিং পড়াইতে পড়াইতে জীবন ফালাই দেয় বলো তো? জানি কলেজের না টিচাররা স্যার। যে পড়ায়, অনেক ভালো পড়ায়। তোমাদের যে সকল বান্ধবীরা পড়ে তাদেরকে জিজ্ঞেস করিও তো। এক্স, এটা নট। আচ্ছা, এন্ড কে কিভাবে লিখে? এন্ড এইভাবে এন্ড লিখে। অর কে কিভাবে লিখে? এইভাবে। নট কে কিভাবে লিখে? এইভাবে। এটা অর অপারেটর, এন্ড অপারেটর, নট অপারেটর। এক্স নট ইকুয়াল টু আমরা এখানে কত দিব? আমরা যদি বলি এখানে একটা সংখ্যা দিলাম, সাপোজ সংখ্যা কত দিলাম, ধরে নাও এই 10 দিলাম। এখানে বললাম যে এক্স কে 2 দ্বারা ভাগ করো। এক্স কে 2 দ্বারা ভাগ করে ভাগশেষ যদি নট 0 হয়, এই প্রোগ্রামিংটা একটু ভালো করে দেখো। আচ্ছা, এই মডুলাস অপারেটর এটা বুঝো তোমরা? এই যে পার্সেন্টেজ চিহ্ন, মডুলাস অপারেটর, এটাকে চিনো? এটার কাজ কি? বাকশেষ এটা বাকশেষ পড়াইছিলাম এটার না? জি। হ্যাঁ, মানে কোন জিনিসের ভাগশেষ প্রকাশ করা। তো আমরা একটা অঙ্ক দিয়ে দেখাচ্ছি। এক্স এর মান কত? 10। কত দিয়ে ভাগ করতে বলছে? বলছে এক্স কে 2 দ্বারা ভাগ করো, করলাম। 5 দুগুণ 10, থাকবে কত? 0। আমাকে বলছে যে এক্স কে 2 দ্বারা ভাগ করে নট 0 হলে, নট 0 মানে কি? 0 না, তাহলেই সকিনার নামটা প্রিন্ট করবে। স্যার, এক্স কে মানে 10 কে, এক্স এর মান 10 2 দ্বারা ভাগ করে বলছে নট 0 হলে, আর এখানে তো 0 হয়ে গেছে। তাহলে এখন কি প্রিন্ট করবে তোমরা একটু বলো তো দেখি। ভুল হলে হোক, সমস্যা নাই, ভুল হলে হোক গা, কিছু যায় আসে না, আমি ঠিক করবো।
আর একজন মহিলা দেখলাম যে এখানে নোট ডাবল ইকুয়াল টু, ভাই এখানে ডাবল ইকুয়াল টু হবে না, এগুলো একটু মনে রাখতে হবে প্র্যাকটিস করে করে। এখন কি প্রিন্ট করবে? রহিমা। কেন প্রিন্ট করলি রহিমা? কারণ কি দেখাচ্ছি বন্ধু। এক্স এর মান আমি এখানে দিলাম 13, এখানে এক্স এর মান মনে মনে কত বসবে? 13 বসবে। 13 কে 2 দ্বারা ভাগ করো, 13 কে 2 দ্বারা ভাগ করলে ভাগফল হবে 6, ভাগশেষ হবে 1। আমাকে বলছে দেখি এক্স এর ভ্যালু যেটা আছে সেটাকে 2 দ্বারা ভাগ করে, নট জিরো, নট জিরো, জিরো না তো, জিরো না মানে কি? হয়তো নট জিরো মানে কি? জিরো ছাড়া অন্য কিছু, হয়তো 1 হতে পারে ভাগশেষ, অথবা 2 হতে পারে, অথবা 3 হতে পারে। অর্থাৎ এক্স এর মান 13, 13 কে 2 দ্বারা ভাগ করে নট জিরো, হ্যাঁ নট জিরো তো। 13 কে তুমি এই 13 লেখো, 2 দ্বারা ভাগ করো, করলাম 6 2 12, এটা কি জিরো? এটা কি জিরো? তুমি বলবে না এটা নট জিরো, এটা জিরো না। শর্ত কি সত্যি? হ্যাঁ। অর্থাৎ এক্স এর ভ্যালুকে 2 দ্বারা ভাগ করে যদি নট জিরো হয়, জিরো না হয়, নট জিরো মানে কি? জিরো না, জিরো আসতে পারবে না। তাহলে কি সকিনার নামটা প্রিন্ট করছে, ঠিক আছে সকিনা। আর আমি যদি বলি আমি এখানে কত দিলাম, ধরে নাও 12 দিলাম, 12 এক্স এর ভ্যালু কত বসাই দিলাম? 12 বা 12 বসাই দিলাম। তাহলে এখানে এক্স এর ভ্যালুকে আমরা এখানে 2 না দিয়ে 3 দিতে পারি, 4 দিতে পারি, যা ইচ্ছা তা দিতে পারো। তুমি এখানে 5 দিতে পারো, আর এখানে তুমি 1 দিতে পারো। তো তোমাকে এখানে কি বলছে দেখি, এক্স এর ভ্যালু কত? তুমি বলবে স্যার এক্স এর ভ্যালু হচ্ছে 12 বা 12, কত দিয়ে ভাগ করব? 5 দ্বারা। 5 2 10, ভাগশেষ কত? 2। বলছে যে এক্স এর ভ্যালুকে 5 দ্বারা ভাগ করলে, এক্স এর ভ্যালুকে 5 দ্বারা ভাগ করলে নট 1, 1 নয়, 1 সারা, এটা কি 1 আসছে? না। তাহলে কি শর্ত সত্যি? নট 1, 1 আসবে না, তাহলে সকিনা। আর আমি যদি এখানে 2 বসাই দিই, 12 কে আপনি ভাগ করেন, কাকে? 12 কে কত দ্বারা ভাগ করেন? 5 দ্বারা। 5 2 10, থাকবে কত? 2। আপনাকে বলছো যে এক্স এর ভ্যালুকে 5 দ্বারা ভাগ করলে নট 2, অর্থাৎ 2 আসতে পারবে না, অন্য কিছু আসলে ওকে। নট 2 মানে কি? 2 ছাড়া। স্যার এখন তো 2 চলে আসছে, তাহলে শর্ত মিথ্যা হয়ে গেছে, তাহলে রহিমার নামটা প্রিন্ট করছে। আরো দেখাই, আমাকে যদি বলে এখানে একটা সংখ্যা দিছে 5, এখানে এক্স, এই এক্স, এক্স এর মানটা আমরা মনে মনে 5 বসাই দিলাম, কত দ্বারা ভাগ করব? 2 দ্বারা ভাগ করব। 5 কে 2 দ্বারা ভাগ করে ভাগ শেষ যদি কত হয়? 0 হয় না, নট 0। নট 0 মানে কি? 0 হতে পারবে না, অন্য কিছু। অর্থাৎ 5 কে 2 দ্বারা ভাগ করে ভাগ শেষ নট 0, 0 না, ঠিক আছে তো। 5 কে আপনি 2 দ্বারা ভাগ করেন, ভাগ শেষ কি 0 হইছে? নট 0, 0 না, অন্য কিছু। আর তুমি যদি এখানে মনে করো এখানে 8 ইয়া দিছো, 6 দিছো, এখানে কত? এখানে 6 বসছে, অর্থাৎ 6 কে 6 কে ভাগ করো 2 দ্বারা, 3 2 6, থাকবে কত? ভাগশেষ 0। বলছে 6 কে 2 দ্বারা ভাগ করলে নট 0 হলে, নট 0 হলে তখনই এই লেখাটা প্রিন্ট করবে। এখন তো 0 হয়ে গেছে, আমাকে বলছে নট 0 হলে, 0 হলে না বেটা, নট 0। আরো দেখাচ্ছি, কারণ এই জিনিসগুলাই বোঝা দরকার। আমি যদি এখানে 17 দিলাম, এখানে বাচ্চা এই ধরে নাও 3 দিলাম, 3 5 15, আমি এখানে ইয়া দিলাম 2 দিলাম, অথবা 1 দিতে পারি, 2 দিলাম। আমাকে বলছে যে কি 17 কে 3 দ্বারা ভাগ করো, 17 কে 3 দ্বারা ভাগ করলে 3 5 15, থাকবে কত? 2। আমাকে বলছে দেখি কোন একটা সংখ্যাকে 3 দ্বারা ভাগ করে নট 2, 2 সারা। নট 2 মানে কি? 2 ন, 2 না, 2 না, অন্য কিছু আসলে তাহলে এখানে কি সকিনার নামটা প্রিন্ট করবে। এখন 17 কে 3 দ্বারা ভাগ করছে, 2 চলে আসছে, আমাকে বলছে নট 2, 2 না, এই যে রহিমার নামটা প্রিন্ট করলো। আর আমি যদি এখানে ইয়া বসাই দিই, 1 বসাই দিই, আমি যদি এখানে 0 বসাই দিই, 17 কে 2 3 দ্বারা ভাগ করলে ভাগ শেষ নট 0, 0 না, অন্য কিছু। হ্যাঁ অন্য কিছু আসছে তো, 0 আসে নাই স্যার, তাহলে সকিনার নামটা প্রিন্ট করবে। তোমরা কি এই জিনিসটা
ভালোভাবে বুঝো নাই বন্ধু, আরো বুঝাবো প্রয়োজনে, আরো 3 ঘন্টা বুঝাবো না বুঝলে। এই যে নট ইকুয়াল টু, এটা নট ইকুয়াল টু এটার কাজ। জি স্যার। জি স্যার বুঝছি। নট ইকুয়াল টু এই অপারেটর নিয়ে আশা করি কোনো প্রবলেম না। আচ্ছা, আমরা কয়েক মিনিট রিভিশন করি, তারপর কথা বলি, তারপর পড়াই। আমরা যে এই অপারেটর গুলা, কারো কাছে কোয়েশ্চেন থাকলে বলতে পারো। এখন আমার মন মানসিকতা একদম ঠান্ডা। আমি আসলে গালি দিই যে এগুলা মুখ থেকে, অন্তর থেকে না। যদি অন্তর থেকে গালি দিতাম, এত বেশি রাগ থাকতো, তোদেরকে ক্লাস করাইতাম না, বাটপারি করতাম। এই অপারেটর গুলা বুঝছো কিনা? যোগ, বিয়োগ, গুণ, ভাগ, মডুলাস, এই জিনিসগুলা শিখাইছিলাম যে অ্যারিথমেটিক অপারেটর, এগুলা জি বুঝছি। জি স্যার। এগুলা প্র্যাকটিক্যাল করতে হবে। খাতায় লিখে লিখে করলে, কাদের স্যারের ক্লাস দেখে দেখে খাতায় নোট করি, কোনো ভালো হবে না। তারপর রিলেশনাল অপারেটর, এতক্ষণ চিল্লাই চিল্লাই যে শিখাইলাম, এগুলা না শিখলে সামনের প্রোগ্রামিং গুলা বুঝবে না। এগুলা বুঝছো? এখন যে শিখাইলাম রিলেশনাল, গ্রেটার দেন, লেস দেন, ডাবল ইকুয়াল টু, এগুলা রেশিওনাল বুঝি নাই? আমরা যে এতক্ষণ রেশিওনাল না রিলেশনাল, ওরা কি ভুল করছে? রেশিওনাল না, রিলেশনাল হবে মনে হয়। আচ্ছা, যা হোক, না এটা রিলেশনাল হবে নাকি রেশিওনাল। আচ্ছা, আমরা চ্যাট জিপিটির কাছে যাই, কোনো প্রবলেম নেই। আমরা সরাসরি চ্যাট জিপিটির দরবারে যাই। আমি কিন্তু চ্যাট জিপিটি পেইড ইউজার, দেখো এটা হচ্ছে চ্যাট জিপিটি 5 ভার্সন। আমি যদি বলি এটা, তারপরে এইটা, তারপরে এইটা, তারপরে এইটা, এইগুলা সি প্রোগ্রামিং এর কোন অপারেটরস? তেরো বছর ধরে আইসিটি ভরাচ্ছি, 13 বছর ধরে আইসিটি ভরাচ্ছি, এই মেয়েটা আমাকে বেইজ্জত করছে রে। আমি ক্লাস শেষ করে যান, মিয়া তো 3 প্রাণ খেয়ে জান দিয়ে দিব। রেশিওনাল রেশিওনাল আমার মুখে মুখে কথা বলে। শাকসুন্নি শাকসুন্নি, হেতের হেতের দাদির হাঙ্গা করতাম, হেতের নানির বিয়ে করতাম, হেতের বয়ফ্রেন্ডের দড়ি ধরে থাপড়াইতাম আমি। আমি বারবার করে বলছি যে রিলেশনাল রিলেশনাল, হেতে বলছে রেশিওনাল রেশিওনাল। এ শাকসুন্নির আশেপাশে কে আসস? হেতের থাপড়া। আর নাই আচ্ছা, তো, সমস্যা নাই, একটু দিতাম। শাকসুন্নির ব্রেকআপ হয়ে যাবে, হেতের বয়ফ্রেন্ড আমি গিরিঙ্গি লাগাই দিব। চাকরি দি স্যার, ব্রেকআপ হয়ে যাক। ফেক আইডি একটা খুলে তাকে গিরিঙ্গি লাগাই দিব। আচ্ছা, তাহলে সেটা হবে কি, এই রিলেশনাল হবে বন্ধু, ঠিক আছে? প্রশ্ন করছে, কোনো সমস্যা নাই। রেশিওনাল না রিলেশনাল। এখানে একটু বানান ভুল আছে, যার কারণে বলছি। না না, কোনো প্রবলেম নাই, এটা বলার অধিকার আছে ভাই। এখানে রেশিওনাল আছে, সেই জন্য ও রেশিওনাল বলছে আর কি। জি স্যার। এমনি দুষ্টামি করতেছি, সমস্যা নেই। তাহলে আমরা অ্যারিথমেটিক অপারেটর ভালোভাবে শিখছি, রিলেশনাল অপারেটর ভালোভাবে শিখছি, অ্যাসাইনমেন্ট অপারেটর এটাও আমরা ভালোভাবে শিখছি, নাকি শিখি নাই? জি স্যার, শিখছি। তারপরে এই যে লজিক্যাল অপারেটর, এগুলা কি আরেকটু ভালোভাবে শিখতে চাও তোমরা? তোমরা যদি চাও আমি পড়াইতে পারি। এই যে এই লজিক্যাল অপারেটর, এই 3টা অপারেটর স্যার একটু পড়াইলে জি ভালো স্যার। হতো। পড়াইছি, পড়াচ্ছি। এন্ড অপারেটর বলি। এন্ড অপারেটর বুঝার আগে তোকে কলেজে কিছু উদাহরণ দিয়ে বুঝাই। কলেজের কিছু উদাহরণ দিয়ে দে। এটা হচ্ছে বি এর একটা উদাহরণ দিই। এটা হচ্ছে বি, বি মানে কি বর। এটা হচ্ছে কে, কে মানে কনে। আর এটা হচ্ছে এম, এম মানে ম্যারেজ। বর এবং কনে, কাজী অফিসে বর যায় নাই, যায় নাই মানে 0, কনেও যায় নাই, তাহলে কি ম্যারেজ হবে? জি। তারপরের দিন বর গেছে, কনে যায় নাই, তবু বিয়ে হবে না। তারপরের দিন রাগ করে বর যায় নাই, কনে গেছে, বর যায় নাই কনে গেছে, আমাকে বলতো, আমি বর্ষে গিয়ে আমরা সবাই মিলে বিয়ে করে নিয়ে আসতাম।
এটা। তাহলে আমি যেটা তোমাদেরকে বোঝাতে চাচ্ছি সেটা একটু মনোযোগ দাও, একটু ঠান্ডা মাথায় খেয়াল করো। বিয়ে হওয়ার জন্য কি করতে হবে? আমাকে কাজী সাহেব বলছে যে বর এবং কনে, বর এবং কনে, বড় আসে নাই, দেখো বড় আসে নাই, কনেও আসে নাই, বিয়ে হয় নাই। বর আসছে, বর আসছে, কনে আসে নাই, বিয়ে হবে না। রাগ করে বর আসে নাই, কনে আসছে, কার সাথে বিয়ে হবে? হবে না। কাজী সাহেব বলছে যে ফাকলা, বিয়ে হওয়ার জন্য বর আসছে, বর ওয়ান মানে কি আসছে, কনে আসছে, অর্থাৎ বর এবং কনে, খুব খেয়াল করো, বর এবং কনে উভয়ে একসাথে আসতে হবে, তারপরে বিয়ে হবে। একটা শর্ত, এখানে সত্যি এখানে মিথ্যা হবে না, এটাও মিথ্যা এটাও মিথ্যা হবে না, এটা মিথ্যা এটা সত্যি হবে না। অর্থাৎ এখানেও সত্যি, ও রাজি হতে হবে, শর্ত ওকে মানতে রাজি, শর্ত সত্যি, এখানে কনেও শর্ত মানতে রাজি, দুইজনেই শর্ত মেনে একসাথে আসলে, অর্থাৎ বর এবং কনে একত্রে উপস্থিত হলেই কাজী সাহেব বিয়ে পড়াই দিবে। এই জিনিসটা বুঝছো কিনা? তারপর আমি বুঝাচ্ছি। জি স্যার, বুঝতে পারছি। তাহলে আমরা একটা প্রোগ্রামিং দিয়ে দেখাই। এখানে আমি দিলাম এই এক্স দিলাম, এক্স এর মান দিলাম কত, এক্স এর মান দিলাম ধরে নাও 5 দিলাম, কমা ওয়াই এর মান দিলাম ধরে নাও কত, 7 দিলাম, ওয়াই এর মান কি দিলাম, 7 দিলাম। এখানে আমি লিখলাম যে, এখানে আমি লিখলাম যে এক্স এর মানটা 4 থেকে বড় এবং ওয়াই এর মানটা 9 থেকে ছোট, বুঝার জন্য করাচ্ছি আমি। তাহলে এখন কি বসবে, এক্স এর মান 5, এখানে মনে মনে 5 বসলো, এখানে ওয়াই এর মান কত বসলো, 7 বসলো। শর্ত কি সত্যি? তুমি বলবা যে এখানেও সত্যি এবং এখানেও সত্যি, অর্থাৎ এন্ড অপারেটরের কাজ হচ্ছে কি, এখানেও সত্যি এখানেও সত্যি। তাহলে সকিনার নামটা প্রিন্ট করে কিনা দেখো। হ্যাঁ, সকিনের নাম প্রিন্ট করছে। অর্থাৎ এন্ড অপারেটরের কাজ হচ্ছে, খুব ভালো করে দেখো বন্ধু, ঠান্ডা মাথায়। কাদের স্যার কিন্তু অনেক শান্ত মানুষ, মাঝে মাঝে গাঞ্জা খেয়ে ক্লাস নিলে একটু অশান্ত হয়ে যায়। আমি এখানে 10 দিলাম, ওয়াই এর মান 10, তাহলে এখানে কত বসবে, মনে মনে ওয়াই এর মান 10 বসছে। এখন এখানে সত্যি কিন্তু এখানে মিথ্যা, তো এন্ড অপারেটর কি বলে, এখানেও সত্যি এখানেও সত্যি, তাহলে এটা কাজ করবে যে এক জায়গায় সত্যি অন্য জায়গায় মিথ্যা, তাহলে হবে না। এই যে রহিমা প্রিন্ট করছে। তোমরা কি এই জিনিসটা এখনো বুঝো নাই? না বুঝলে আমাকে বলো, আমি বুঝাই দিব ইনশাল্লাহ। বুঝছি স্যার। বুঝছি স্যার আরেকবার একটু বলবেন? আচ্ছা, আরো একটা দেখাই, আরেকটা দিয়ে করাই। তোদেরকে আসলে পড়াতে অনেক মজা লাগে, সত্যি কথা, একদম কসম, অনেক মজা লাগে। আমি কি তোদের আমার ছাত্রছাত্রী গুলাকে সাথে প্রতারণা করি? করব? তোমার কি মনে হয় ভবিষ্যতে যে যারা আজকে 1.5 মাস 2 মাস ধরে ভর্তি হয়েছো, তোমরা আমাকে তো চিনতেছো আশা করি। আমি যতই দুর্ব্যবহার করি, যতই গালি দিই, দিন শেষে কিন্তু আমি তোমাদেরই, নাকি? জি স্যার। এখান থেকে প্রতারণা হওয়ার কোনো চান্স নাই। তোমার কখনো তোমার বন্ধু বলতে পারবে না কোথায় ভর্তি করাইছস, ছাত্র কি ঠিক টাইমে ক্লাসেই করাই না বেটা। এই যে এটা এক্স কে কত দিয়ে মড করব, এক্স কে আপনি ইয়া দিয়ে ভাগ করেন, 2 দ্বারা ভাগ করে যদি 0 হয়, এবং এক্স কে এগুলো একটু ফাঁকা ফাঁকা দেওয়া যায়, এভাবে লেখা যায় অথবা ফাঁকা ফাঁকা। এক্স কে যদি 3 দ্বারা ভাগ করেন, এক্স কে 2 দ্বারা ভাগ করলেও 0, না 2 দ্বারা না, এক্স কে 3 দ্বারা ভাগ করলেও 0, আর একটা সংখ্যা নিয়ে আসি, 5 দ্বারা ভাগ করলেও 0, ইকুয়াল টু 0। এখন কি প্রিন্ট করে দেখো, এখানে ইকুয়াল টু দিলাম। তুমি চাইলে এগুলা কাছে কাছে লিখতে পারো যদি তোমার হিবিজিবি লাগে আর কি, একদম কাছে কাছে। তোমার
তোমাদের যে সকল বন্ধুরা কলেজে পড়ে, মাসে মাসে প্রাইভেট পড়ে, দৌড়ে দৌড়ে কুত্তার মতো অফলাইনে গাড়ি ভাড়া দিয়ে, তাদেরকে সি প্রোগ্রামিং একটু ধরে দেখিও, তারা বলবে যে ভাই পারি না। এখন কি প্রিন্ট করবে বলো, কি প্রিন্ট করছে সেটা দেখো। রহিমা। এটা এখানে রহিমা কেন রহিমা প্রিন্ট করলো আমাদের জানার বিষয় সেটা। অর্থাৎ আমাকে বলছে কি এক্স কে 3 দ্বারা ভাগ করলে এক্স এর মান কত, 9, 9 কে 3 দ্বারা ভাগ করলে ভাগশেষ শূন্য। তো 9 কে 3 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত, শূন্য না? জি স্যার। কিন্তু 9 কে 5 দ্বারা ভাগ করলে কি ভাগশেষ শূন্য? জি না, এক থাকবে। না না না। না না ভাই, বাকি 4 থাকবে, 4 থাকবে। তো স্যার, এখন তুমি এখানে এই ইয়া বসাও, মনে করো তুমি এখানে কত বসাইছো, 18 বসাইছো। এখানে এক্স এর মান মনে মনে 18 বসবে। 18 কে 3 দ্বারা ভাগ করলে ভাগশেষ শূন্য, কিন্তু 18 কে 5 দ্বারা ভাগ করলে তো শূন্য না। তাহলে কখন সত্যি হবে দেখো, কখন সত্যি হবে। এক্স এর মান আমি এখানে বসাই দিলাম, 15 বসাই দিলাম, এখানে মনে মনে 15 বসবে, এখানেও মনে মনে 15, আই এম সরি, এক্সট্রিমলি সরি, এখানেও মনে মনে 15। 15 কে 3 দ্বারা ভাগ করলেও শূন্য, 15 কে 5 দ্বারা ভাগ করলেও শূন্য। যেহেতু এন্ড অপারেটর বলছে যে কি এখানেও সত্যি এখানেও সত্যি, তাহলেই বিয়ে। বর বর বলছে যে আমি রাজি, শর্ত মেনে চলবো। কনে বলছে যে আমিও রাজি, মিয়া বিবি রাজি, কিয়া করে কাজী, তাড়াতাড়ি বিয়ে করাই দে। আচ্ছা আমরা তাড়াতাড়ি দুইটা করে গোস্ত, আমি আমি কি করতাম সেটা আগে পরে বলবো। মেজবানে গেছি বা বিয়েতে গেছি, মেজবানে না, মেজবানে তো শুধু গরু গোস্ত খাওয়াই যায় বেশি বেশি। বিয়েতে গেছি, এই সবার মাঝখানে বসছি, সবাই বাদ দিচ্ছে, আমি তাড়াহুড়া করে মাংস বন্টন করব আমি, যাতে বড়টা আমার ভাগে পড়ে। আগে করতাম আর কি, এখন তো করি না। তারপরে বিয়েতে গেছি, ভাই আমি তো ওই ছাগলের মাংসটা খাই না, আমার জন্য আরেকটা মুরগি নিয়ে আসেন। মুরগি যখন নিয়ে আসছে হাতে তো বিজি, ছাগলেরটাও খেয়ে ফেললাম। বুঝো নাই, অনেক দুষ্টামি করতাম। আমরা স্টুডেন্ট লাইফে যখন ক্লাস 9-10-এ পড়তাম, তখন মেজবানে গেলে একজন 1 কেজি করে মাংস খাইতাম, শুধু আনতো। আর আমাদের মাদ্রাসা ওইটা খুব বেশি, আমাদের প্রিন্সিপাল অনেক বেশি ক্ষমতা ছিল। ক্ষমতা মানে এই তখন তারেক জিয়াদের শাসন বা এই আর খালেদা জিয়ার শাসন ছিল। প্রিন্সিপালের এক ভাই হচ্ছে আওয়ামী লীগের সাথে সম্পর্ক, একটা বিএনপির সাথে, আরেকটা জামাতের সাথে, আরেকটা হচ্ছে তোমার জাতীয় পার্টি, আরেকটা হচ্ছে তোমার, এইভাবে এত সারা চালাক দেশ ওরা। এবারে কন্ট্রোল না না করতেছে তাইলে। না, শোনো না, আরে শোনো না, আমাদের ভাইস প্রিন্সিপাল ফুরান ফাস্ট ফুড নিয়ে চলে যাচ্ছে, ফুরান টিকিট নিয়ে না, বা ফাস্ট ফুড নিয়ে বিমানবন্দরে ধরা পড়ছে, প্রিন্সিপাল সাথে সাথে তারেক জিয়াকে ফোন দিছে। তাহলে কত ক্ষমতা। একদিন ইয়েনু স্যার বলছে যে, ইয়েনু তখনকার একজন ইয়েনু প্রিন্সিপালের এখানে গেছে, আপনার এই মাদ্রাসাতে মহিলা টিচার নিয়োগ দিতে হবে। বলছে যে, আমার এখানে ক্লাস 1 থেকে ডিগ্রি পর্যন্ত, অনার্স পর্যন্ত সবগুলা পুরুষ, এখানে মহিলা টিচার দিয়েন না, আপনি তো বুঝতেছেন। তো প্রিন্সিপালের সাথে অনেক তর্ক বিতর্ক করতেছে। প্রিন্সিপাল বলছে, তুই কি আমাকে চিনস বেটা? আমি এখন স্বরাষ্ট্রমন্ত্রীকে ফোন দিব, 24 ঘন্টার ভিতরে তোকে একদম এই প্রত্যন্ত অঞ্চলে, মুরার ভিতরে, পাহাড়ের ভিতরে ট্রান্সফার করে দিব। বেয়াদব কোথাকার, ইয়েনু হইছস, বাল হইছস। বলছে আমি মদিনা ইউনিভার্সিটি থেকে ডক্টরেট করছি এবং মদিনা ইউনিভার্সিটির লেকচারার ছিলাম। শুধু আমার বাবার এই মাদ্রাসা আসছি কেন জানোস? আমার ওখানে মদিনা, এই দুবাইতে ওদের অনেক ব্যবসা, দুবাই, তারপর সিঙ্গাপুর, বিভিন্ন কান্ট্রিতে ওদের স্বর্ণ ব্যবসা ছিল, হুন্ডি ব্যবসা, তারপর আরো ইম্পোর্ট এক্সপোর্ট, এবং ওই মন্ত্রী লেভেলের মানুষের সাথে উঠা বসা ছিল, বুঝছো? তারে জিয়া যখন ফোন করে বলে দিছে, বলছে যে হাতের ফাস্টফুড টিকেট, ইয়া ফাস্টফুড না টিকেট না কি সমস্যা হয়েছিল, যেহেতু একজন প্রধানমন্ত্রীর ছেলে, সাথে সাথে বলছে ঠিক আছে ওনাকে পাঠাই দাও দুবাইতে, বুঝছো? তো আমরা আমাদের মাদ্রাসা থেকে আমাদেরকে প্রচুর দাওয়াত খাওয়াইতো, প্রচুর গোশত মাংস খাওয়ার কারণে আমাদের অ্যালার্জির ট্যাবলেট পকেটে থাকতো। আর আমরাও কোনো মাহফিলে কোথাও গেলে, কোনো বিয়ে অনুষ্ঠানে, মেহেদি অনুষ্ঠানে, বা কোথাও এই মেজবানে গেলে মাংস খাইতে খাইতে আমরা খিসে মোটা হয়ে গেছি, বলা যাবে না। আচ্ছা এটা বলি, আরেকটাতে আসি। এখানে আমি ইয়া দিলাম, 30 দিলাম, এখানে মনে মনে কত বসবে, কয়জন আছে আমি ছাড়া, নাকি আর কেউ নাই? স্যার আপনার স্যার ভক্তরা আছে আছে। আচ্ছা, এখানে 30 কে 3 দ্বারা ভাগ করলেও শূন্য,
30কে 5 দ্বারা ভাগ করলেও 0, তাহলে সকিনের নামটা প্রিন্ট করবে। তুমি যদি এখানে 36 বসাই দাও, 36কে 3 দ্বারা ভাগ করলে 0, কিন্তু 36কে তো 5 দ্বারা ভাগ করলে 0 না, তাহলে রহিমার নামটা প্রিন্ট হবে। আমরা রহিমা আর করিমা নিয়ে আসি না, আমাদের টার্গেট হচ্ছে এন্ড অপারেটর এটা বুঝা, এটা কেমন কাজ করে, কিভাবে কাজ করে, ওর আসলে কাজটা কি, এটা বুঝছো কিনা বলো? জি স্যার, বুঝছি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ প্রিয় বন্ধু, প্রিয় কলিজার টুকরা। আমি শহরে চলে যাব, তোরা আমার জন্য বেশি বেশি দোয়া করবি যাতে প্রচুর টাকা আর্নিং করতে পারি। প্রচুর টাকা মানে হচ্ছে ওখানে জিয়া স্যারদের সাথে ফাঁসে থাকার জন্য সব সময়, আর কোনো কারণ নাই। এক্স এর মান আমি এখানে কত দিলাম, ধরে নাও 12 দিলাম, এখানে এক্স বসাইলাম, এখানেও এক্স বসাইলাম। আমাকে বলছে যে সরি, অর অপারেটরের কাজ কি, অথবা। এখানে আমরা কি, আমরা এন্ড অপারেটরের কাজ বুঝলাম কিনা আমার প্রিয় বন্ধু এবং ভাই এবং বোন এবং কলিজার টুকরা সবাই? জি স্যার। এন্ড এবং প্রোগ্রামিং এর ভাষায় এই এই চিহ্নগুলাকে বলে এম্পারসেন্ট সাইন। আমার একজন ভাই ওই দিন প্রশ্ন করছিল, আমি ওকে অনেক গালি দিছিলাম মনে হয়, আচ্ছা বাদ দাও গালি, এগুলো আমার অভ্যাস, কি করব। তাহলে এইগুলাকে বলে এম্পারসেন্ট সাইন, এম্পারসেন্ট সাইন, এন্ড সাইন, এম্পারসেন্ট অথবা এন্ড সাইন। এন্ড অপারেটরের কাজ কি, শর্ত। এন্ড অপারেটরের কাজ হচ্ছে বড় রাজি, কনেও রাজি, তাহলেই বিয়ে হবে। অর্থাৎ শর্ত এখানেও সত্যি, এখানেও সত্যি, তবেই এটা প্রিন্ট করবে। এক জায়গায় সত্যি, অন্য জায়গায় মিথ্যা, তাহলে প্রিন্ট করবে না। আশা করি বুঝছো এন্ড অপারেটর, আর কোনো প্রবলেম নাই আছে? না স্যার, অল ক্লিয়ার। থ্যাংক ইউ। তোমরা আমাকে অনেক ভালোবাসো, অনেক শ্রদ্ধা করো, আমাকে একটু সাপোর্ট দাও, তারপর ইনশাল্লাহ। সকিনার নামটা প্রিন্ট করছে কেন, এখানে অর অপারেটর, অর মানে অথবা, অথবা মানে কি সেটা একটু ভালো করে একটা উদাহরণ দিয়ে বুঝাই। অর অপারেটর এটা কেমন কাজ করে, অর অপারেটর এটা কেমনে কাজ করে, অর অপারেটর কিসের উদাহরণ দিয়ে কাজ করাবো, 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 কিসের উদাহরণ দিয়ে। আচ্ছা, ডাটা এবং ওয়াইফাই। আমার মোবাইলে, আমার মোবাইলে ডাটাও কেনা থাকে, ওয়াইফাইও থাকে। এখন এটা হচ্ছে ডেটা, আর হচ্ছে ওয়াইফাই, এটা হচ্ছে লাইভ। এগুলো আমি নিজের মতো করে উদাহরণগুলো বানাই যে বেটা কাদের স্যার কারো ক্লাস ক্লাস এগুলো দেখা লাগে না, আমি ক্লাস দেখছি যে অনলাইনে, অনলাইনে না, এগুলা পৃথিবীর সেরা সেরা বিখ্যাত টিচারদের, LIVE লাইভ। আচ্ছা দেখো, আমার কাছে ডাটাও নাই, ওয়াইফাইও নাই, লাইভ ক্লাস কি হবে বন্ধুরা? না স্যার। অথবা আমার কাছে ডাটা আছে, ওয়াইফাই নাই, তাহলে ক্লাস হবে কেমনে? অথবা আপনি আপনার কারেন্ট চলে গেছে, ওয়াইফাই অফ হয়ে গেছে, কোনো প্রবলেম নাই, আপনি ডাটা অটোমেটিক কানেকশন হয়ে ক্লাস চলবে। আমার কাছে ডাটা নাই, ওয়াইফাই আছে, তাহলে ক্লাস চলবে। আমার কাছে এখন এই মুহূর্তে কারেন্ট যেহেতু আছে, ওয়াইফাইও আছে, আমার কাছে ডাটাও আছে, ক্লাস তো এমনিতেই চলবে। অর্থাৎ, অর্থাৎ শর্ত। আমি কি এটা এই জিনিসটা বুঝাতে পারলাম তোমাদেরকে, নাকি আরেকটা উদাহরণ দিয়ে বুঝাবো? না স্যার, বুঝতে পারছি, যে কোনো একটা সত্য হলে সত্য আউটপুট সত্য। না না না, অন্যভাবে দেখাই। এটা হচ্ছে ফাদার, বাবা, এটা হচ্ছে সন, পুত্র, আর এটা হচ্ছে সমাজের একটা কাজ, সমাজের সোশ্যাল কাজ, সামাজিক কাজ। তোমাদের প্রত্যেকটা সমাজের কিছু সর্দার আছে না, পুরা সমাজ পরিচালনা করে, বিভিন্ন ওনাদেরকে আমরা বিয়েতে অথবা দাওয়াতে অথবা কোনো প্রবলেম পড়লে ওনাদের কাছে যাই, সর্দার সাহেব বা আমাদের মান্যগণ্য জঘন্য কিছু ব্যক্তি থাকে না পুরা এলাকার অথবা আমাদের বাড়ির, এরকম কিছু মানুষ থাকে না? তো সর্দার একটা মিটিং ডাকছে, এলাকার রাস্তার কাজের জন্য একটা মিটিং ডাকছে, সেখানে বাবাও যায় নাই, ছেলেও যায় নাই, 3টা লোক 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 যায়
তাহলে কি কাজ হবে? বাবাও যায় নাই, ছেলেও যায় নাই, কাজ হবে না। ওনারা বলছে যে গড় থেকে একজন, কমপক্ষে একজন। এখন তুমিও যাও নাই, তোমার ছেলেও যায় নাই, হয় নাই। বাবা গেছে, ছেলে যায় নাই, কাম হবে। কেন হবে? ও, যে কোনো একজন গেলে হবে। বাবা যায় নাই, অসুস্থ লাগতেছে, ছেলে গেছে, তাহলে কাজ হবে। দুইজন গেলে তো রাস্তার, যেহেতু কাজ রাস্তা তৈরি করতেছে গ্রামের মানুষের জন্য, বাবাও গেছে, ছেলেও গেছে, কাজ তো আরো বেশি হবে। অর্থাৎ অর অথবা, অথবা মানে হচ্ছে যে কোনো একটা সত্যি হলেই আউটপুট সত্য। যেমন এক্স এর মান আমি এখানে কত বসাইলাম? 12 বসাইলাম। এক্স এর মান আমি এখানে কত বসাইলাম? 12। আমাকে বলছে দেখি 12 কে আপনি 3 দিয়ে ভাগ করেন। 12 কে 3 দ্বারা ভাগ করলে 3 4 12 বাক্সে 0। জি স্যার, শর্ত সত্যি। 12 কে 5 দ্বারা ভাগ করলে কিন্তু 0 না। তো আমাকে বলছে দেখি অথবা, অর্থাৎ এটা অথবা এটা, যে কোনো একটা সত্যি হলেও কাজ হবে। আমি যদি এখানে 17 বসাই দিই, দেখো 17 বসাইলে 17 কে 3 দ্বারা ভাগ করলেও 0 না, 17 কে 5 দ্বারা ভাগ করলেও 0 না। তাহলে শর্ত যে কোনো একটা সত্যি হতে হবে। এখন এখানেও সত্যি হয় নাই, ওখানেও সত্যি হয় নাই, অর্থাৎ এখানেও মিথ্যা, এখানেও, এখানে মিথ্যা, এখানেও মিথ্যা, তাহলে পুরাটাই মিথ্যা। মানে দুটোটা জিরো, এটাও জিরো, এটাও জিরো, তাহলে মিথ্যা, তোরা হবে না। তাহলে রহিমার নামটা প্রিন্ট করে কিনা দেখো। রহিমা প্রিন্ট করছে। আর আমি যদি এখানে, তোমরা একটু ধৈর্য ধরো, ক্লাস করো, আমি এখানে 20 বসাইলাম। বোরিং লাগতেছে বন্ধুরা? না স্যার, না স্যার। ইন্টারেস্টিং। এখানে 20 বসাইলাম। 20 কে 3 দ্বারা ভাগ করলে কি 0 না? কিন্তু 20 কে 5 দ্বারা ভাগ করলে 0। তাহলে সকিনার নামটা প্রিন্ট করবে কেন? ওই যে অর অপারেটর, অথবা, অথবা যে কোনো একটা মানে শর্তি হলে হবে। অথবা, অথবা মানে কি? এটা অথবা এটা, যে কোনো একটা। আর যদি এন্ড অপারেটর হই, এন্ড অপারেটর হলে দুটোটা সত্যি হতে হবে, এখানেও সত্যি, এখানেও সত্যি, তবেই এটা কাজ করবে। অর এবং এন্ড অপারেটর, এগুলা তো আশা করি বুঝে গেছো, বুঝো নাই? জি স্যার। তাহলে এখানে এক্স লিখলাম, এখানে এক্স লিখলাম, কাম শেষ। তারপর 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 আমরা এখানে একটা সংখ্যা লিখলাম, একটু ওয়েট করো। 6 লিখলাম। এক্স এর মান 6 আর কি, অথবা এন লিখতে পারি আমরা চাইলে। 1 মিনিট, 1 মিনিট ধৈর্য ধরো তোমরা। এন কে, এন মানে নাম্বার, 2 দ্বারা ভাগ করলে ভাগ শেষ যদি 0 হয়, তাহলে এন এর মান এখানে মনে মনে 6 বসবে। 6 কে 2 দ্বারা ভাগ করলে কি 0? জি স্যার 0। তাহলে কি প্রিন্ট করবে? শর্ত যেহেতু সত্যি হয়েছে, সকিনার নামটা প্রিন্ট করবে। সকিনা। সকিনা। আমি যদি এখানে সকিনা না দিয়ে কি বলি? জোর বলি। জোরকে ইংরেজিতে কি বলে বন্ধুরা বলো তো? এই যে, অর্থাৎ কোন একটা সংখ্যাকে 2 দ্বারা ভাগ করে ভাগ শেষ যদি 0 হয়, তাহলে সেটা ইভেন বা জোর। জি স্যার, ঠিক আছে। আর আমি যদি এখানে 7 দিলাম, 9 দিলাম, 9 কে 2 দ্বারা ভাগ করে কি 0? না, 0 না, 0 না তো, তাহলে এটা বিজোড়। শর্ত মিথ্যা হয়ে গেছে। তোমরা কি এই প্রোগ্রামিংটা বুঝছো কিনা? জি স্যার, বুঝছি। আর এটাকে একটু আলোচনা করি। এখানে যদি বলি কোনো একটা সংখ্যাকে 2 দ্বারা ভাগ করে ভাগ শেষ যদি 1 হয়, তাহলে বলবো অড, তারপরে বলবো যে ইভেন। কেমন? এই যে আমরা x এর মান, n এর মান কত নিলাম? 9। 9 কে 2 দ্বারা ভাগ করলাম, ভাগ শেষ কত? 1। তাহলে কোন একটা সংখ্যাকে 2 দ্বারা ভাগ করে ভাগ শেষ যদি 1 হয়, তাহলে এটা অড, অড মানে বেজোড়। না, সত্য আর যদি কোনো একটা সংখ্যাকে 2 দ্বারা ভাগ করে ভাগ শেষ যদি 0 হয়, 1 না হয়ে যদি 0 হয়, তাহলে সেটা ইভেন। শর্ত মিথ্যা হয়ে গেলে। এখন আমি যেহেতু 9 দিছি, 9 কে 2 দ্বারা ভাগ করলাম, ভাগ শেষ কত? 1। অর্থাৎ 9 কে 2 দ্বারা ভাগ করে ভাগ শেষ 1, শর্ত সত্যি, এটা অড, বিজোড়। আর আমি যদি এখানে 10 বসাই দিই, এখানে মনে মনে কত বসবে? 10 বসবে। 10 কে 2 দ্বারা ভাগ করে কি ভাগ শেষ 1? না 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 না। সত্য কি সত্যি? না না না। তাহলে ইভেন। তো
তোমরা কি এটা বুঝো নাই? হচ্ছে স্যার। তাহলে জোর এবং বিজোর এটা একদম ক্লিয়ার ভাবে কনসেপ্ট আসে নাই। এগুলো মুখস্থ না ভাই, আরো অনেক ভাবে করা যায়। তোমাদেরকে আমি শিখাইতে পারি, কিন্তু মাথা ঘুরে যাবে। কাকে শিখাবো? মানে আমি যে শিখাবো কাকে? এন এর মান আমি বলি, এন এর মান যদি 0 থেকে ছোট হয়, খুব খেয়াল করো, তারপর তাহলে বলবো যে পজিটিভ। ক্লাস ছেড়ে কি যাস না, কাদের স্যার হঠাৎ দুম করে নতুন জিনিস ধরে ফেলবে যে। আজকে যে এগুলা পড়াবো আমি কি আগে থেকে প্রিপারেশন নিয়ে আসছি? তোমাদের কি কি মনে হয় এটা? এখন দেখো এন এর মান কত? 5 বসাইলাম, সরি, এন এর মানটা যদি 0 থেকে বড় হয়, তাহলে 5 এটা কি? 5 এটা 0 থেকে বড় না? জি স্যার বড়। এন এর মান কত? এন মানে নাম্বার, তোমরা এনও লিখতে পারো, চাইলে নাম লিখতে পারো। এখানে কত? নাম। তাহলে এন এর মান কত? নাম্বারের মান কত বলবে? 5। 5 এটা 0 থেকে বড় না? হ্যাঁ বড়, তাহলে এটা পজিটিভ। তুমি এখানে 6 বসাও, 7 বসাও, যা ইচ্ছা তা বসাও। তুমি যদি এখানে -5 বসাও, -5 এটা কি 0 থেকে বড় না? তাহলে বলবে নেগেটিভ। এটা বুঝছো কিনা? হচ্ছে স্যার। অর্থাৎ জি স্যার। 0 থেকে বড় হলেই পজিটিভ, ধনাত্মক। পজিটিভ বা ধনাত্মক। এই যদি মাইনাস দাও, মাইনাস সংখ্যা তো 0 থেকে কখনো বড় না, তাহলে নেগেটিভ। এভাবে করা যায়, অথবা তোমরা চাইলে এভাবেও করতে পারো। এইটা বুঝছো কিনা এই প্রোগ্রামটা? তোমরা একটু আমাকে সাড়া দাও তো প্লিজ, কলিজারা। জি স্যার। জি স্যার। টেস্ট পেপার কিনবো না, আমার কাছে গাইড আছে। কাদের স্যার বললে বলুক গা, হুগা মারা খাবি। টেস্ট পরীক্ষায় ধরা খাইলে তখন বুঝবি, তখন প্রিন্সিপালের পায়ে পড়বি, কতক্ষণ হেতের পাইয়ে, ওইতের পাইয়ে, সইতের পাইয়ে। সামান্য কয়েকটা টাকার জন্য কিনতেছস না যে, এই বছর দেখবি 25 ব্যাচ কি মারা খাই। তোদের তো কান্না করাবে যে। আচ্ছা, নেগেটিভ কাকে বলে? বলছে যে কোনো একটা সংখ্যা যদি 0 থেকে ছোট হয়, এখানে n এর মান 5 দিলাম, -5। আচ্ছা -5 এটা কি 0 থেকে ছোট? হ্যাঁ ছোট তো, তাহলে এটা নেগেটিভ সংখ্যা। তোমরা চাইলে এখানে আরো কিছু লিখতে পারো। তুমি এখানে লিখতে পারো মাইনাস, এটা পার্সেন্টেজ ইজ নেগেটিভ। আর এখানে কার মান বসাবে? ওই যে নাম নাম n বসাই দাও, n। এখানে ওইভাবে লিখতে পারো পার্সেন্টেজ ডি ইজ, এখানে লিখতে পারো n। আমরা যখন -5 দিলাম, এখানে কি বলছে? -5 ইজ নেগেটিভ। আর আমি যদি এখানে শুধু 5 বসাই, 5 এটা কি 0 থেকে ছোট না? সত্য কি সত্যি? না, মিথ্যা। সত্য মিথ্যা হলে এই লেখাটা প্রিন্ট করবে, এই লেখাটা শুধু 5 ইজ পজিটিভ। আমি কি আপনাদেরকে একটু একটু করে নতুনত্ব শিখাতে পারতেছি, নাকি স্যার মাথার এদিকে ঢুকে ওই দিকে বের হয়ে যায়? হ্যাঁ স্যার, ক্লিয়ার স্যার। কাদরি স্যারের কোর্স 99 টাকার কোর্সে ভর্তি হওয়ার সময় কত যে টেনশন, এই টাকাগুলো নিয়ে বাটপারি করবে, নিশ্চিত বাটপারি করবে সে। না নাকি? স্যার, আপনার আমি কিন্তু যতই গালি দিই, যতই বকা দিই, কিন্তু আমার ক্লাসের টাইম কাবজাব করা, তারপর ক্লাস না করানো, অজুহাত দেওয়া, বাটপারি করা, না এগুলা করি না। হ্যাঁ আমি ক্লাসে শুরুতে একটু মেজাজ গরম থাকে, কিন্তু ক্লাস করাইতে করাইতে একদম গভীরে চলে গেলে তখন আমার হুঁশ জ্ঞান চলে যায়। তখন আমার মন চাই যে না, এই বাচ্চাটা বুঝে নাই, সেটা তার ব্যর্থতা না। আমি যতক্ষণ বুঝাতে না পারি, নিশ্চয়ই আমি ব্যর্থ। বুঝছো? আমার ক্লাস বুঝবি না এরকম কোনো কথা হয়? 13 বছর ধরে কি ঘোড়ার ঘাস কাটতেছি? কত গাদাকে আমি গোল্ডেন গ্যারান্টি দিয়ে পড়াইলাম। তো আজকে ক্লাস এখানে সমাপ্ত। আমি ক্লাসটা গ্রুপে দিব না। গ্রুপে কতটুকু দিব আমি বলে দিচ্ছি, তোমাদেরকে বলি। গ্রুপে ক্লাস থাকবে যে 1 থেকে 5 পর্যন্ত, 6, 7, 8, 9 এই ক্লাসগুলা তাদেরকেই পাবে কিছুক্ষণ পর। 6, 7, 8, 9 এগুলা তারাই পাবে যারা নিয়মিত নোট জমা দিচ্ছে, নিয়মিত রিভিউ দিচ্ছে। আমি লিঙ্ক দিলে সেখানে একটু মেনশন দেয় কাদেরি স্যারকে। যারা আমাকে অন্তর থেকে ভালোবাসে শুধু তাদেরকে আজকে থেকে সিদ্ধান্ত ফিক্স করে ফেলছি, শুধু পার্সোনাল দিব। হ্যাঁ, জি স্যার। যারা স্বার্থপরদের ফাঁসে থাকার দরকার নাই। তো